পন্ডিচেরিতে আমাদের আজকে লাস্ট দিন, কালকে চেক আউট। রোজকার মতন আজকেও দরজা খুলে আগে দেখলাম আকাশের কি অবস্থা। ওরে বাবা, ঝোড়ো হাওয়া, বৃষ্টি, আর মাঝে মাঝে ঢেউগুলো যেন মনে হচ্ছিল গেট অবধি চলে আসবে। এই 202 রুমটা ছিল আমার আর শুক্লার। আর ওই যে পাশের ব্যালকনিতে ছাতা শুকোচ্ছে, ওই রুমটা হচ্ছে পূর্বা আর রন্টির। এই রিসর্টটার নাম হচ্ছে গ্রিক বে। শুরু থেকে শেষ অবধি পরপর এরকম সাদা সাদা কটেজেস, অনেকটা গ্রিসের স্যান্টোরিনি আইল্যান্ডের মতন। প্রপার্টিটা খুব একটা বড় না, কিন্তু ভীষণ সুন্দর। আমাদের ব্যালকনির সামনে ওই যে কাঁচের দরজাটা, ওইটা রিসেপশন। ওই যে সাদা গাড়িটা ঠিক মেন গেটের সামনে, আর এখান থেকে নিয়ে পুরো সমুদ্রটা যে দেখা যাচ্ছে ওই অবধি হচ্ছে প্রপার্টিটা। আজকেই সাইক্লোন ফেঙ্গেলের ল্যান্ডফল হওয়ার কথা পন্ডিচেরিতে। আজকে রেড অ্যালার্ট, অলমোস্ট সব কিছুই ক্লোজ। স্পেশালি বিচের দিকে যাওয়ার প্রত্যেকটা রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমাদের দেখো, ব্রেকফাস্ট করতে নিচে নেমেছিলাম, তারপর হোটেলের ছাতা নিয়ে সবাই মিলে নেমে পড়লাম বিচে। আমাদের দেখে একটা কোস্ট গার্ড ছুটে এলো, আর ও কিছু বলার আগেই আমরা ওর হাতে ধরিয়ে দিলাম ক্যামেরা। ও বেচারা কি বলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কয়েকটা ছবিও তুলে দিল আর ভিডিও করে দিল। আমরা নিজেরাই হেসে মরে যাচ্ছি, কোস্ট গার্ডকেও ক্যামেরা ধরিয়ে দিলাম। সেরকমভাবে দেখতে গেলে আজকের দিনটা পন্ডিচেরিতে আমাদের কিছুই করার ছিল না। পুরো পন্ডিচেরি টোটালি ক্লোজ। কিন্তু আজকের দিনটাই আই এনজয়েড দ্য মোস্ট। এরকম পাগল করা ওয়েদার, আবার সঙ্গে বন্ধুরা, আর কি চাই বলো। আজকে অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম। প্রচণ্ড গরমের পর যেই প্রথম বৃষ্টিটা হয়, সেই বৃষ্টিতে ভিজতে আগে আমি ছাদে চলে যেতাম। তখন অবশ্য আমাদের ছাদটা কাভার ছিল না। এখন আর সেসব কোথায় করা হয়। এখনও এনজয় করি, কিন্তু অন্যরকমভাবে। গান শুনে, জানলার কাছে এক কাপ চা নিয়ে। বয়সের সাথে সাথে উই হ্যাভ সোবার ডাউন। কিন্তু এখানে স্পেশালি আজকে হয়তো ওয়েদারের জন্যই বন্ধুদের সাথে আই ওয়াজ রিলিভিং মাই চাইল্ডহুড। আমি কখনো হস্টেলে থাকিনি, আর লাইফে এই একটা জিনিস আমি কিন্তু সত্যি মিস করেছি। হস্টেল লাইফ সত্যি খুব দরকার। নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকা, বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটি, মিটমাট, অ্যান্ড অফকোর্স ডিসিপ্লিন, এই সব কিছুই কিন্তু হস্টেল লাইফ শিখিয়ে দেয়। আমার এই হস্টেল লাইফ এক্সপিরিয়েন্সটা না থাকায় আমি কিন্তু কমফর্ট জোন থেকে বেরোতে পারি না। তাই বন্ধুদের সঙ্গে বেরিয়ে পুরোটা না হলেও কিছুটা হস্টেল লাইফ ফিলিং আসছিল। যেরকম আনন্দ করেছি সেরকম তর্কাতর্কি, ঝগড়াঝাটি সবই করেছি। আজকের দিনটা আমাদের পন্ডিচেরিতে অনেক কিছু করার প্ল্যান ছিল। বেশ কয়েকটা ফ্রেঞ্চ ক্যাফের নাম আমার বন্ধু আমাকে রিকমেন্ড করেছিল। সেখানে গিয়ে কিছু খাবার ইচ্ছে তো ছিলই, কিন্তু আমি বাড়ির জন্য কিছু প্যাক করে নিয়েও যেতে চাইছিলাম। এখানকার বেকারি, প্যাটিসিরিজগুলো এত ভালো, বাড়ির জন্য যে কিছু নিয়ে যেতে পারবো না সেটা তো ভাবতেই পারিনি। সেদিন যখন অরোভিলে গেলাম, শুক্লা জামা কাপড় দেখতে গিয়ে নিজের দামি চশমাটাই ওখানে ফেলে এলো। তাই আজকে অরোভিলে গিয়ে চশমাটা আনারও প্ল্যান ছিল। আমাদের অবশ্য চশমাটায় কোনো ইন্টারেস্ট ছিল না। আমার ওখান থেকে একটা ইন্ডিগো হ্যারাম প্যান্ট কেনার ইচ্ছে ছিল। সেদিনকে কিনবো না ভাবতে ভাবতে কনফিউজড হয়ে না কিনেই বেরিয়ে এলাম। তারপর ওখান থেকে বেরিয়ে যখন অরো বেকারিতে গেলাম, ওখানে দুটো মেয়ের সঙ্গে আলাপ হলো। কলকাতারই মেয়ে, কিন্তু অবাঙালি। দুজনেই দুটো হ্যারাম প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিল, কি সুন্দর লাগছিল। বললো ওখান থেকেই কিনেছে। ব্যাস, তখন থেকেই মাথায় ওটা ঘুরছিল। সত্যি অরোভিলের প্রত্যেকটা জিনিস একটু দামি হলেও আউটস্ট্যান্ডিং। যাই হোক, ইচ্ছেটা মনেই থেকে গেল, কারণ আজকে সব কিছু বন্ধ। এখানে সকালে ব্রেকফাস্টটা খুব ভালো করে নিতাম বলে লাঞ্চের কোনো তাড়া থাকতো না। যখন খিদে পেত তখন ইচ্ছে মতন কোথাও গিয়ে একটা খেয়ে নিতাম। আজকেও সেই ভেবে আমরা লাঞ্চ নিয়ে আর কিছু তাড়াহুড়ো করিনি। এদিকে 3টের মধ্যে কিন্তু হোটেলের কিচেন বন্ধ। তবে আর কি, ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠেই সবাই মিলে ঠিক করলাম অরোভিলটা একবার ঘুরে আসি। লাঞ্চ না হয় পরেই হবে। ড্রাইভার শুনেই কিন্তু বলল, ক্লোজ ম্যাডাম। ক্লোজ তো আমরাও জানতাম, কিন্তু একবার চোখে না দেখে আসলে ঠিক বিশ্বাস হচ্ছিল না। তারপর অরোভিলে পৌঁছে দেখলাম আমাদের মতন বেশ কয়েকজন আরও পাগল গাড়ি নিয়ে ওখানে পৌঁছে গেছে। আমাদের মতন ওরাও মনে আশা নিয়ে এসেছিল, হয়তো খোলা থাকতেও পারে। যাই হোক, গাড়ি ঘুরিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হোয়াইট টাউন ফ্রেঞ্চ কলোনি। আজকের লাঞ্চটা কোনো একটা ফ্রেঞ্চ ক্যাফেতে করতে পারলে মনে কিছুটা শান্তি হতো। রাস্তায় যেতে যেতে দেখলাম আমাদের ফেভারেট তান্তোসও বন্ধ। ছোট ছোট ফিল্টার কফি খাওয়ার জায়গাগুলো খোলা ছিল না। হঠাৎ দেখলাম একটা ছোট্ট খাবার জায়গা, লাইটটা জ্বলছে আর কিছু টেবিল চেয়ার রাখা আছে। ড্রাইভারকে পাঠালাম জিজ্ঞেস করতে খোলা আছে কিনা। এই ওয়েদারে এক কাপ ফিল্টার কফি না খেলে হয়? ড্রাইভার দেখে এসে বলল, না খোলা আছে।
ব্যাস সবকটা নেমে ওখানে বসে গেলাম। উফ, ওই ওয়েদারে সেই বাজে কফিটাও বেশ ভালো লাগছিল। রন্টি বলল, এরকম ফিল্টার কফি আমি বাড়িতে বানাই। যাই বলো, রন্টির বাড়িতে গিয়ে রন্টির হাতের ফিল্টার কফি আর খাবো না। যাই হোক, ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা লাঞ্চের খোঁজে বেরোলাম। এদিকে আস্তে আস্তে কিন্তু ঝড়ের উইন্ড স্পিডটা বাড়ছিল। রাস্তায় পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সব কিছুই নেমে গেছিল, কিন্তু আমরা ছিলাম আমাদের তালে। এক একটা করে সব ফ্রেঞ্চ ক্যাফেগুলো দেখলাম, অ্যাসিওর্ড হলাম যে সব কিছু বন্ধ। তারপর একটা চলতি রেস্টুরেন্টে ঢুকে খেলাম ভেজিটেরিয়ান থালি। না, আমাদের কোনো দুঃখই ছিল না। এরকম দুর্যোগের মধ্যে গরম গরম খাবার পেয়েছি, আমরা যথেষ্ট গ্রেটফুল। এবার ড্রাইভারকে বলা হলো পন্ডিচেরির খালি রাস্তায় একটা ড্রাইভে নিয়ে যেতে। ড্রাইভারও আমাদের মুড দেখে সেরকমই তামিল গান চালিয়ে দিল। বেশ কিছুক্ষণ পন্ডিচেরির রাস্তাতে গান শুনতে শুনতে ঘুরে বেড়ালাম। এবার কিন্তু ওয়েদার ওয়াজ গেটিং ওয়াইল্ড। হোটেলে ফিরে আগে ড্রাইভারকে ছেড়ে দিলাম। হোটেলের সার্ভিসটা এত ভালো, যতবার চায়ের স্যাশে চেয়েছি, যতবার জল চেয়েছি। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ছেলেগুলো কি ভালো সার্ভিস দিচ্ছিল। এই পুরো ট্রিপে আজকে ফার্স্ট ডিনারটা আমরা আমাদের রুমে করলাম। তারপর বসা হলো ফাইনাল হিসেব নিয়ে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি কিন্তু জেগে সাইক্লোনের আওয়াজ শুনছিলাম। নেট পুরোপুরি বন্ধ, সব কানেকশন কাট অফ। সমুদ্রের এত কাছাকাছি, জাস্ট ভেবে দেখো তো। নেক্সট ডে সকালে বেরোনোর সময় অদ্ভুতভাবে কোনো বৃষ্টি ছিল না। বিকেল 6:30টায় ফ্লাইট, আমরা 10:30টার মধ্যেই বেরিয়ে গেলাম। রাস্তার কি অবস্থা জানি না, কোনো রিস্কই নিলাম না। বাড়ির লোকেদের সঙ্গে কিন্তু এখনও কানেক্ট করতে পারছিলাম না। কিছুটা এগিয়ে যাওয়ার পর সুব্রতর সঙ্গে কানেক্ট করতে পারলাম, আর আমরা বেরিয়ে গেছি দেখে সুব্রত ওয়াজ রিলিভড। পন্ডিচেরিতে নাকি লাস্ট 30 ইয়ার্সে এরকম রেনফল হয়নি। 30 বছরে যেটা হয়নি সেটা আমরা দেখে গেলাম। এয়ারপোর্টে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি দেখে আমরা মাঝখানে একটা ব্রেক নিলাম। এয়ারপোর্টের খুবই কাছাকাছি। ভাবলাম একটু লাইট লাঞ্চ করে নিই আর ড্রাইভারের হিসেবটাও মিটিয়ে নিই। আর তোমরা ভাবতেও পারবে না, সেটা করতে গিয়ে আমরা অলমোস্ট আমাদের ফ্লাইটটা মিস করছিলাম। এরকম পাগলামি কিন্তু বন্ধুদের সঙ্গেই হয়। এরকমভাবেই আমাদের ট্রিপটা শেষ হলো। আর এটা ছিল আমাদের এই ট্রিপের লাস্ট ফিল্টার কফি।